কট্টর বা আল্ট্রা অর্থোডক্স ইহুদিরা মোটা দাগে হারিদি নামে পরিচিত। তারা ইহুদি ধর্মের সবচেয়ে কঠোর অনুসারী একটি গোষ্ঠী। তারা তাওরাত বা থোরা, তালমুদ ও হালাখা বা ইহুদি আইন এর আক্ষরিক অনুসরণ করেন। তাদের গায়ে থাকে ঐতিহ্যবাহী কালো কোট, মাথায় কালো হ্যাট, পুরুষদের দাড়ি চুল বড় ও অনেক সময় বেনি করা থাকে। দৃশ্যমান অর্থেই তারা ধার্মিক ইহুদি। মজার ব্যাপার হচ্ছে, এই কট্টর ইহুদিরা কিন্তু ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী। বরং ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কট্টর ইহুদি এবং ফিলিস্তিনের পক্ষে এবং উগ্রবাদী ইসরায়েলি আর্মি বা আইডিএফ এর ঘোর বিরোধী। אנחנו בשום פנים ואופן, גם אם יהרגו אותנו וגם אם ירמסו אותנו ויכניסו אותנו এমনকি সব ইসরায়েলির জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক হলেও হারিদি ও অধিকাংশ আল্ট্রা অর্থোডক্স ইহুদি ইসরায়েলি সেনাবাহিনীকে জায়নবাদী সেনাবাহিনী বলে সেখানে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি নেতানিয়াহু সরকার আইন করেও কট্টর হাজার হাজার ইহুদিকে সেনাবাহিনীতে যুক্ত করতে পারেনি। প্রশ্ন হচ্ছে, ইহুদি হওয়া সত্ত্বেও কেন বেশিরভাগ কট্টর ইহুদি গোষ্ঠী, বিশেষ করে হারেদি, সাতমার হাসিদিম ও নেতুরেই কার্তারা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাকে অবৈধ মনে করেন? আসল কারণ, ইহুদিরা জায়নিজমকে ধর্মীয়ভাবে অবৈধ ও পাপ হিসেবে দেখেন। এটি কোনো রাজনৈতিক বা জাতিগত বিরোধিতা নয়, পুরোপুরি ধর্মতাত্ত্বিক বা থিওলজিক্যাল কারণে। কট্টর ইহুদিরা মনে করেন মেসিয়াহ বা মসিহের আগমনের আগে রাষ্ট্র প্রতিষ্ঠা নিষিদ্ধ। হারিদিদের মতে ইহুদিরা বর্তমানে গালুদ বা নির্বাসনে আছে। ঈশ্বরের ইচ্ছায় মসিহ আসার পরে ইহুদিরা ঐশ্বরিকভাবে ইসরায়েলে ফিরে যাবেন এবং একটি ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। মানুষের হাতে এই প্রত্যাবর্তন ঘটানো ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ। ডায়ানিজমকে তারা দেখেন একটি ধর্মনিরপেক্ষ আন্দোলন হিসেবে, যা থিওডোর হার্জেলের মতো অধার্মিক নেতাদের দ্বারা শুরু হয়েছে এবং ইহুদি ধর্মের সঙ্গে সাংঘর্ষিক। কট্টর ইহুদিদের ইসরায়েলের বিরুদ্ধে এই বিরোধিতার মূল ভিত্তি তাদের ধর্মীয় গ্রন্থ তালমুদের কেতুবত এর 111তে বর্ণিত 3টি শপথ। এটি একটি অঙ্গীকার যা ব্যাবিলনীয় নির্বাসনের পর ইহুদিদের সঙ্গে ঈশ্বরের অঙ্গীকার হিসেবে দেখা হয়। এখানে শপথ করা হয়েছে যে ইহুদিরা দেয়াল বেয়ে উঠে ইসরায়েলে ফিরে যাবে না। ইহুদিরা জাতিসমূহের বিরুদ্ধে বিদ্রোহ করবে না, জাতিসমূহ ইহুদিদের অতিরিক্ত নির্যাতন করবে না। হারেদি মতে জায়নিজম ও 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এই শপথ ভঙ্গ করেছে। এটি মানুষের হাতে রেডেম্পশন বা মুক্তি ঘটানোর চেষ্টা, যা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে। প্রখ্যাত ইহুদি ধর্মগুরু বা র্যাবাই ইয়োএল টাইটেলবাউম তার বই ভেওয়েল মোশে তে জায়নিজমের বিপক্ষে শক্ত অবস্থান তুলে ধরেন। তিনি লিখেছেন যে জায়নিজম ইহুদি জাতির সবচেয়ে বড় পাপ এবং এর ফলে ঈশ্বরের শাস্তি হয়েছে। সাতমার সম্প্রদায় এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং এর যুদ্ধে অংশ নেয় না। তবে সব আল্ট্রা অর্থোডক্স হারেদি গোষ্ঠী একেবারে অ্যান্টি জায়ানিস্ট নয়। অনেকে নন জায়ানিস্ট বা বাস্তববাদী। তারা ইসরায়েলের অস্তিত্বকে বাস্তবতা হিসেবে মেনে নিয়ে নেসেটে অংশ নেন এবং তাওরাত সম্মত আইনের জন্য লড়াই করেন, কিন্তু তারাও মনে করেন যে রাষ্ট্রটি ধর্মীয়ভাবে মেসিয়ানিক রেডেম্পশন নয়, শুধু একটি রাজনৈতিক সত্তা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।